আমাদেরকে কেউ যদি এখন বলে তুমি উর্দু চর্চা করবে না, তাহলে আমরা এই তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের এই বিশাল আধুনিক গবেষণাগুলো আমাদেরকে আর বিকল্প কেউ এনে দেখ, আমরা উর্দু চর্চা করবো না। আমরা তখন বলবো যে উর্দু ভাষা ছেড়ে দাও, এই সমস্ত পাকিস্তানি ভাষা আমাদের দরকার নেই, ইন্ডিয়ান ভাষা আমাদের দরকার নেই, আমাদের ইরানি ফার্সি ভাষার কোনো দরকার নেই। কিন্তু আমরা এখনো সেখান থেকে ফিরে আসার মতো অবস্থা হয়নি। আমাদেরকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতন একজন ব্যক্তি, তার সেই রাজনৈতিক দর্শন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির যে দূরদর্শিতা, তার যে রাজনৈতিক দর্শন, এগুলো আমাদেরকে এনে দিক। তখন আমরা ওই বিষয়ে আর উপকারিতার জন্য আমরা কোনো ভাষার মুখাপেক্ষী হব না, আমরা বলবো তোমরা উর্দু ছেড়ে দাও। হুজুর, এতক্ষণ আমাদের যে উর্দু ফার্সির চর্চার যে গুরুত্ব এবং তাৎপর্য আমাদেরকে শোনাইলেন, এর বাইরে গিয়ে যদি আমরা বলি, যদি এই উর্দু ফার্সির চর্চাটা আমরা না করি, তাহলে আমাদের গ্যাপটা কি থেকে যাবে? যেমন আমাদের একজন শ্রোতাও প্রশ্ন করেছেন যে এই ইরানি পাকিস্তানি এই সমস্ত থার্ড পার্সন ভাষা বাদ দিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এই ভাষার চর্চাটা আসলে না করি, আমাদের কি ক্ষতি হবে? যেমন আপনি শেখ সাদির একজন বিকল্প আমাদেরকে এনে দিন, যিনি আমাদেরকে এই পরিমাণ জ্ঞানের কথা, রহস্য ঘেরা কথাগুলো, আমাদের জীবন চলা, তার গলিস্তা এবং বুস্তাকে একটা মানুষের জীবনের ডায়েরি বলতে পারবেন আপনি। এটা একটা এনসাইক্লোপিডিয়া। আপনি আর বিকল্প আমাদেরকে এনে দিন, আমরা ফার্সি ভাষা ছেড়ে দিন। হাফেজ সিরাজি তিনি যে পরিমাণ আধ্যাত্মিকতার কথা তার কবিতার মাধ্যমে ফার্সি ভাষায় উল্লেখ করে দিয়েছেন, আমাদেরকে এনে দিন। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি যেই ব্যথা দরদ নিয়ে ফার্সি ভাষায় তিনি যে এক একটা করেছেন, তাদের এক একটা শের, এক একটা কবিতা আপনি চাইলে এক একটা ওয়াজের বিষয়বস্তু বানিয়ে ফেলতে পারবেন। আমাদেরকে কেউ ফরিদউদ্দিন আত্তারের বিকল্প এনে দিক, আমরা ফার্সি ভাষা ছেড়ে দেবো। আমরা আমাদের ফার্সি ভাষার সাথে কি সুবিধার সম্পর্ক? না, আমাদের একটুর সাথে জ্ঞান চর্চার সম্পর্ক। সেখানে এখনো এই পরিমাণ জ্ঞানের বিষয় রয়ে গেছে, আমরা ছাড়তে পারছি না। যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসি, তারা শেখ সাদির সেই জ্ঞান গর্ভ কথা থেকে বঞ্চিত হবে, তারা হাফেজ সিরাজের সেই আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত হবে, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহির সেই হৃদয় নিংড়ানো ইসলাহি বিষয়গুলো থেকে তা বঞ্চিত হয়ে যাবে। আমাদেরকে বিকল্প এনে দিক, আরবি ভাষাতে এনে দিক, আমরা তখন আরবির উপরে সীমাবদ্ধ রেখে দিব, আমরা বলবো না আরবি ফার্সি চর্চা করতে। আমাদেরকে যদি একেবারে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির মতো একজন জ্ঞান তাপসী ফকিহুন নফস একজন মানুষ এনে দিতে পারে, আমরা বলবো তোমাদেরকে উর্দু চর্চা করতে হবে না, আমরা বলবো তখন। আমাদেরকে যদি হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো একজন ব্যক্তি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, তিনি উর্দু ভাষায় যা লিখে গেছেন এবং যেই খোরাক তিনি উর্দু ভাষায় আমাদেরকে দিয়ে গেছেন, এগুলোর বিকল্প যে ব্যক্তি এনে দিবে, সে যদি আমাদেরকে বলে এই যে নিন আমরা বিকল্প এনে দিয়েছি, আমরা বলবো তোমাদেরকে উর্দু ভাষার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাব চর্চা করতে হবে, বাদ দিয়ে দাও। আমরা তখন বলে দিব। আমাদেরকে যদি কোনো ব্যক্তি এনে দিতে পারে তাকি ওসমানী দামাত বারাকাতুহুম উর্দুতে যেভাবে আধুনিক বিষয়গুলোকে, তিনি একজন স্বাভাবিকভাবে, এখানে এই প্রশ্ন করার দরকার নেই যে বাংলাদেশি ওলামাগণ তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের মতো এরকম পারলেন না কেন। আমাদের দেশে সেই পরিমাণ সরকারি সহযোগিতা আমরা পাইনি যে পরিমাণ সরকারি সহযোগিতা তারা পেয়েছেন। সীমাবদ্ধতার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু তাকি ওসমানী দামাত বারাকাতুহুম তিনি রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে যারা দায়িত্বশীল আছেন, তিনি তাদেরকে সকলকে ডেকে এনেছেন, তিনি এনে অর্থনৈতিক বিষয়গুলো তিনি এক এক করে যাচাই করেছেন, সেগুলোর উপরে তিনি একটা একটা করে বিধান রচনা করে দিয়েছেন। তার সেই বিস্তর গবেষণাগুলো এখন আমাদের সামনে আসছে। তো আমরা এর সাথে আমাদের বাংলাদেশের পরিস্থিতির সাথে মিলে আমরা এখন আরো কিছু সংযুক্ত করলে কিন্তু এখন আমরা আধুনিক পাসালার এক বিশাল সম্ভার আমাদের সামনে চলে আসছে। আমাদেরকে কেউ যদি এখন বলে তুমি উর্দু চর্চা করবে না, তাহলে আমরা এই তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের এই বিশাল আধুনিক গবেষণাগুলো আমাদেরকে আর বিকল্প কেউ এনে দেখ, আমরা উর্দু চর্চা করবো না। আমরা তখন বলবো যে উর্দু ভাষা ছেড়ে দাও, এই সমস্ত পাকিস্তানি ভাষা আমাদের দরকার নেই, ইন্ডিয়ান ভাষা আমাদের দরকার নেই, আমাদের ইরানি ফার্সি ভাষার কোনো দরকার নেই। কিন্তু আমরা এখনো সেখান থেকে ফিরে আসার মতো অবস্থা হয়নি। আমাদেরকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতন একজন ব্যক্তি, তার সেই রাজনৈতিক দর্শন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির যে দূরদর্শিতা, তার যে রাজনৈতিক দর্শন, এগুলো আমাদেরকে এনে দিক। তখন আমরা ওই বিষয়ে আর উপকারিতার জন্য আমরা কোনো ভাষার মুখাপেক্ষী হব না, আমরা বলবো তোমরা উর্দু ছেড়ে দাও। আমাদেরকে শুধু তখন বাংলা চর্চা করব। আমরা তখন ইংরেজিতে আমাদেরকে এই পরিমাণ খোরাক দেখ, আমরা ইংরেজিতে চলে যাব। আমাদেরকে এই পরিমাণ খোরাক আরবিতে দিয়ে দেখ, আমরা আরবিতে চলে যাব। আমরা বলবো তোমরা উর্দু ফার্সি ভাষা ছেড়ে দাও। আমরা তখন বলবো কি ক্ষতি হবে?
ক্ষতি হবে আমাদের এই যে আমাদের এই কওমি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসার হয়ে যদি কেউ এই কথা বলে, বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের গোড়া যদি হয় দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের ইতিহাস লেখা হচ্ছে, হয়েছে, হচ্ছে, এখনো হবে, এর কোন ভাষায় আমাদের সেই গোড়া, আমাদের যেটা গোড়া সেটার ইতিহাসে যদি আমরা জানতে না পারি, তাহলে কি সন্তান হব আমরা যারা তার পিতার পরিচয় জানে না? আমরা তো এমন সন্তান হয়ে যাবো যে তার পরিচয় জানে না। এই কওমি মাদ্রাসা কোত্থেকে এসেছে? দারুল উলুম দেওবন্দ থেকে এসেছে। এখন আমি উর্দু জানি না, সেখানকার রচিত ইতিহাস আমি জানতে পারিনি, আমি আমার গোড়া সম্পর্কে অবগত হতে পারিনি, তখন এমন হবে। এই ক্ষতি হবে যে আমি আসছি কিন্তু আমার পিতৃ পরিচয় নেই, আমি আমার পিতৃ পরিচয় জানি না, তখন তো এমন হয়ে যাবে। যদি আমরা উর্দু থেকে সরে আসি, তাহলে তাকে ওসমানের গবেষণা থেকে আমরা বঞ্চিত হব, আমরা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সেই রাজনৈতিক দর্শনগুলো থেকে আমরা বঞ্চিত হব, আমরা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহির সেই দর্শন শাস্ত্র থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমাদেরকে এর বিকল্প খোরাকগুলো মানুষ দেখ, আমরা ফিরে চলে আসবো। কেন আমাদেরকে উর্দু চর্চা করতে হবে? আমাদেরকে ফার্সিতে কেন যেতে হবে? আমরা যাবো না তখন, যদি আমাদেরকে আর বিকল্প কেউ নিয়ে দিতে পারে। দাওয়াত তবলিগের, আমাদের এই দেশে দাওয়াত তবলিগ ঘরে ঘরে দ্বীনি উপকারিতা কি পরিমাণ পৌঁছে দিয়েছে, আর এর ক্ষেত্রে উর্দু ভাষার ভূমিকা কি পরিমাণ ছিল, আজও কি পরিমাণ আছে, আমরা কি সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিব? উর্দু ভাষার সাথে যদি আমাদের শত্রুতা থাকে, উর্দু ভাষার সাথে যদি আমাদের একটা চর্চাহীনতার মনোভাব থাকে, আমাদের কি এই ভান্ডারগুলোকে আমাদেরকে এনে দেয় কোনোভাবে? আমরা তখন ফিরে যাব। যদি আমাদেরকে কেউ বিকল্প এনে দিতে পারে, আমরা সেই বিকল্প গ্রহণ করব। ইংরেজি ভাষায় তো আমরা ইংরেজি ভাষা তখন চর্চা করবো, এনে দিকে আমাদেরকে সেই খোরাক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অসংখ্য শুকরিয়া হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।